কিছুদিন আগে তো আমি ইন্ডিয়া গেছিলাম, তবে নেদারল্যান্ডস থেকে ইন্ডিয়া যাওয়ার আগে আমি এখানে কিছু কিছু রান্না করে রেখে গেছিলাম যাতে সুদীপে 2-3 দিন হলেও চলে যায়। ঘরে এই বিনসগুলো ছিল যেগুলো খেতে অনেকটা ছিমের মতো, আর ছিল 2টো বেগুন। তো এই 2টো সবজি দিয়েই আজকে আমি পোস্ত বানাবো। জানি না খেতে কেমন হবে, এর আগে কিন্তু এই ছিমের মতো বিনসগুলো দিয়ে ভাজা খেয়েছি, তবে মনে হয় ভালোই লাগবে। আর অন্যদিকে আমার ডিমের ঝোল আর ঘুগনি বানানোও হয়ে গেছে। বেশ অনেকগুলো ডিমেরই ঝোল বানিয়ে রেখে গেছিলাম। আজকে আমিও কিছু খাবো, আর তারপর বাদবাকি আমি চলে যাওয়ার পর সুদীপ খেতে পারবে। আর আমি বানাবো চিলি চিকেন, তার জন্য থাইয়ের পিসগুলো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এর মধ্যে নুন, গোলমরিচ, ডিম, একটু আদা রসুন বাটা আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রাখবো। ছিম আর বেগুন দিয়ে যে পোস্তটা বানাবো তার জন্য এবার পোস্তটা বেটে নিচ্ছি। পোস্তর মধ্যে জাস্ট লঙ্কা দিয়ে আমি পুরো মশলাটাকে বেটে নেব। কয়েকটা স্যালমন মাছ ছিল, সেটাও আমি মশলা মাখিয়ে বেক করতে বসিয়ে দিলাম। এবার রান্না করব পোস্তটা, তার জন্য কালো জিরা ফোড়ন দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি। এরপর যে বেটে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে আর একটু কষিয়ে হালকা জল দিয়ে ঢেকে ঢেকে আমি পোস্তটা পুরো রান্না করে ফেলবো। আর একদম শেষ হয়ে গেলে দেবো একটু ধনেপাতা আর একটু কাঁচা সর্ষের তেল, তাহলে কিন্তু একদম পোস্ত রান্না হয়ে যাবে। আর এবার আমি একদম শেষ রান্নায় চলে যাব, সেটা হলো চিলি চিকেন রান্না। ম্যারিনেট করা যে মাংসটা রেখেছিলাম তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে এবার সব চিকেনগুলোকে আমি এক এক করে ভেজে নেব। এবার চিলি চিকেন রান্নার জন্য সব সবজি কেটে নিয়েছি, তার মধ্যে ছিল ক্যাপসিকাম, পেঁয়াজ, সেগুলো ভেজে একটু নুন, গোলমরিচ আর একটু রসুন পাউডার দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো সস। তার মধ্যে ছিল সয়া সস, টমেটো কেচাপ আর চিলি সস। এরপর আরও একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এরপর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর চিকেন যে ভাজা টুকরোগুলো ছিল সেগুলো মিশিয়ে দিলে হয়ে যাবে আমার চিলি চিকেন। মোটামুটি যা রান্না করে রেখে গেলাম সেটাই আশা করি 3-4 দিন হয়ে যাবে। আর অন্যদিকে আমি বানিয়েছিলাম কিছু চিকেন মোমো, সেটা রেকর্ড করা একদম হয়নি, শেষে একদম দেখিয়ে দিলাম। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।